এই মেয়েটা এই বিশাল পাহাড়ের পাথর ধরে ঝুলছে। নিচ থেকে একটা ছেলে তাকে টেনে ফেলে দিতে চাইছে। তাই উপর থেকে মেয়েটা ছেলেটার দড়ি খুলে দেয়, যার ফলে ছেলেটার নিচে পাথরে পড়ে মারা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটা কেন ছেলেটার দড়ি খুলে দিল? তাদের মধ্যে কি এমন হয়েছে যে তাকে মেরে ফেলতে হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই মুভির পুরো এক্সপ্লেনেশন দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এক দম্পতিকে দেখি, যারা পাথরের দেয়ালে ঝুলন্ত অবস্থায় তাঁবুটা নিয়ে রাত কাটাচ্ছে। আসলে তারা এখানে পাথরে ট্রেকিং করতে এসেছিল। তারা অনেকটা ওঠার পর একটা ঢালু জায়গায় এসে আর উঠতে পারে না। মেয়েটা সেখানে বারবার ট্রাই করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে উঠতে পারে না। এদিকে আবার আবহাওয়া প্রচন্ড লেভেলে খারাপ হতে থাকে। তখন মেয়েটার হাজবেন্ড বলে, আমাদের এখনই ক্যাম্প বানানো উচিত, নয়তো খুব বাজে পরিস্থিতিতে পড়তে হবে। কিন্তু মেয়েটা তার কোনোই কথা শোনে না। আর এক পর্যায়ে দেখা যায় তারা প্রবল আবহাওয়ার মধ্যে পড়ে যায়। যদিও তারা তখন নিচে নামতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই উপর থেকে বরফের একটা খণ্ড এসে মেয়েটার হাজবেন্ডের মাথার উপরে পড়ে, যার কারণে লোকটা অজ্ঞান হয়ে দড়িতেই ঝুলতে থাকে। তবে এদিকে আবার দুজনের ওজনের কারণে দড়ি খুলে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে মেয়েটা তার হাজবেন্ডেরই দড়ি ছেড়ে দেয়। এভাবেই মেয়েটা তার হাজবেন্ডকে হারিয়ে ফেলে। এরপর অনেক বছর কেটে যায়। মেয়েটা আবারও ট্রেকিং করতে বেরিয়ে পড়ে। রাস্তার ধারেই একটা শপ থেকে সে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়। সেখানে কিছু লোক তাকে বিরক্ত করতে থাকে। তখন অন্য একজন ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। পরে সেই মেয়েটাকে তার গন্তব্য অনুযায়ী ম্যাপ দেখিয়ে দেয়। পরের দিন একটা বোর্ড নিয়ে মেয়েটা কায়াকিং শুরু করে। প্রায় সারাদিন নদীর মধ্যে থাকার পর একটা জায়গায় সে গাছের মধ্যে ব্যাগটা ঝুলিয়ে ঘুমোতে যায়। বাট সকালবেলা দেখে তার ব্যাগ উধাও। তাই কোনো উপায় না পেয়ে সে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা তাঁবু দেখতে পায়। পরে সেখানে গিয়ে দেখতে পায় সেই ছেলেটাই, মানে যে তাকে শপের খারাপ ছেলেদের থেকে বাঁচিয়েছিল। পরে সে জানতে পারে এই ছেলেই তার ব্যাগ চুরি করেছে, অর্থাৎ এই ছেলেটাই মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর এক পর্যায়ে জানতে পারে এই ছেলেটা একটা সাইকো। সবকিছু জানাজানি হলে ছেলেটা মোবাইলে একটা গান বাজিয়ে বলে, এই গান শেষ হওয়ার আগে তুমি যতটুকু সম্ভব পালাও, এরপরে আমি তোমাকে মেরে ফেলবো। মেয়েটা একটুও সময় নষ্ট না করে পালাতে থাকে। এদিকে ছেলেটার গান শেষ হতে না হতে সেও বেরিয়ে পড়ে তাকে মারার জন্য। এভাবে দুজন লুকোচুরি করতে করতে সে মেয়েটাকে ধরেই ফেলে। পরে তাকে একটা গুহায় নিয়ে যায়, যেখানে সেই সাইকো কিলার সবাইকে মেরে ঝুলিয়ে রাখত। অর্থাৎ এখানে থাকলে তারও একই অবস্থা হবে। তাই সে কোনো রকমে তার সাথে ফাইট করে একটা নদীতে ঝাঁপ দেয়। ছেলেটাও তার পেছনে আসে, আর মেয়েটার হাতের দড়ি তার বেল্টের সাথে বাঁধিয়ে নেয়। এভাবে তার একটা পাড়ে চলে এসে সেখানেও ফাইট করতে থাকে। এরই মধ্যে এক সময় মেয়েটা একটা পাথর দিয়ে ছেলেটার পায়ে বিপুল পরিমাণ আঘাত করে, যার ফলে ছেলেটার পায়ের হাড্ডি ভেঙে যায়। পরে সেখানেই তারা সারা রাত এভাবেই পড়ে থাকে। পরের দিন সকালে দেখা যায় ছেলেটার পায়ে ইনফেকশন হয়ে গিয়েছে। তখন মেয়েটা বলে, আমরা যদি পাহাড় বেয়ে উঠতে পারি তাহলে হয়তো সাহায্য পেতে পারি। এই কথা শুনে ছেলেটা রাজি হয়ে যায়, কিন্তু মেয়েটা যাতে পালাতে না পারে তাই সে বুদ্ধি করে তার কোমরে লক লাগিয়ে দেয়। পরে মেয়েটা একটু ওঠে আর ছেলেটাকে একটু একটু করে উপরে তোলে। এভাবেই যখন তারা মাঝখানে পৌঁছে যায় তখন মেয়েটা তার কোমরে দড়ি খুলে দেয়। ছেলেটা তাকে টেনে ধরার অনেক চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না। মেয়েটা পরে ওরই দড়ি খুলে দেয় আর সে নিচে পড়ে সোজা উপরে চলে যায়। আশা করি এখন বুঝতে পেরেছেন কি জন্য মেয়েটা ছেলেটাকে মেরে ফেলেছিল। যাই হোক, পরে মেয়েটা বাকি পথ উঠে বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে পুলিশকে সেই গুহার সম্পর্কে সমস্ত কিছু বলে, যেখানে এতদিন ধরে মিসিং হওয়া লোকগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ সেখানে গিয়ে সবগুলো লাশকে উদ্ধার করে তাদের বাসায় পাঠিয়ে দেয়। পরে মেয়েটাকে একটা সমুদ্র পাড়ে দেখিয়ে এই মুভিটাও শেষ হয়ে যায়। সো মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।